আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে আর আজকের ক্লাসে আমি আছি শিক্ষক কাজল ইসলামিয়া দাখিল মাদ্রাসা পলাশ নরসিংদী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সূচক ও লগারিদমের এই যে গাণিতিক সমস্যাটা লিখলাম, এই সমস্যাটার সমাধান করবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেই জন্য সবার মনোযোগ আকর্ষণ করছি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্নে দেয়া আছে কি y ইজ ইকুয়াল কি এফ অফ এক্স ইজ ইকুয়াল কি এল এন বা লন বলতে পারি, যেটাকে বলে কি ই ভিত্তিক লগারিদমকে বলা হয় কি এল এন। আমাদের একটু বলার বোঝার সুবিধার্থে আমরা যদি বলি যে একটা আছে কি যে লগ এন ভিত্তিক লগারিদম, এন মানে ন্যাচারাল নাম্বার, যে কোনো একটা সংখ্যা আসতে পারে। আর একটা আছে কি ই ভিত্তিক লগারিদম, এই ই ভিত্তিক লগারিদমকে এল এন দ্বারা প্রকাশ করে, আর এই ধরনের ক্ষেত্রে কি শুধু লগ দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, যেমনটা কি উদাহরণস্বরূপ দিতে পারি 10 ভিত্তিক 253। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে হলো কি লগ কি ই ভিত্তিক কত, যে কোনো একটা সংখ্যা আমরা বলতে পারি 8.752 এরকম দিলাম। ঠিক আছে, তাহলে ln মানে হলো কি ই ভিত্তিক লগারিদম, আর এই স্বাভাবিক লগটা হলো কি যে আমরা যদি এখানে 10 নাও দেই, তারপরে আমাদের কি ধরে নিতে হবে কি এখানে কি ভিত্তি হিসেবে কত আছে 10 আছে। ঠিক আছে, তাহলে n বলতে আমি কি বলছি এখানে ন্যাচারাল নাম্বার, আর ই বলতে বুঝে যাচ্ছি কি ই এর একটা ভ্যালু আছে সম্ভবত কি 2.71 মেবি এতটুকু ই এর একটা ভ্যালু আছে এরকম। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে একটা হলো কি ই ভিত্তিক লগারিদম আর একটা হলো কি এন ভিত্তিক লগারিদম। ই ভিত্তিক লগারিদমকে আমরা কি এল এন বলি, আর এন ভিত্তিক লগারিদমকে শুধু কি আমরা এল ও জি দ্বারা প্রকাশ করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের যে প্রবলেমটা, এই প্রবলেমটা কি আমাদের প্রবলেমটা কি যে ই ভিত্তিক লগারিদমের, সেই হিসাবে আমাদের যদি এটা সমাধান করি, আমরা কিন্তু একটা কমন জিনিস জানি। সেটা কি একটা কমন জিনিস হলো শূন্য এবং ঋণাত্মক সংখ্যার লগারিদম নেই। তাহলে আমরা যদি এই কথাটা বলি এখানে যে, তবে এর আগে একটা কথা আমি আমার বইলা নেই, সেটা হলো কি ডোম আর রেঞ্জের ব্যাপার। ডোম আর রেঞ্জের ব্যাপার, যেমন y ইজ ইকুয়াল কি আছে 3x প্লাস কি 1 আছে, 3x প্লাস। এখন x ইজ ইকুয়াল যদি আমি 1 ধরি, 1 হলে y ইজ ইকুয়াল কি দাঁড়ায়, y ইজ ইকুয়াল হয় কি 3 × 1, তার মানে কি 10 নাকি না 4 হয়। 2 হলে ঘটনা কি ঘটবে, তার মানে কি 7 হিসেবে আমরা কি এখানে যদি ডোমের কথা 4 7 রেখি, না 1 2 দিলাম এখানে, আর রেঞ্জ হিসাবে কি আর ছায়া কি পাবো, ছায়া পাবো কি এখানে কি 4, আর এই 2 এর জন্য পাবো কি 7। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, তাহলে এ এর ছায়াটাকে বি বলে, আর এই এ বৃত্তের ভিতরে যে সদস্যগুলো আছে তাদেরকে আমরা ডোম বলবো, এবং এর ছায়াগুলোকে কি বলবো আমরা রেঞ্জ বলবো। ঠিক আছে, তাহলে রেঞ্জ বলবো। তাহলে সেই হিসেবে এই যে ঠিক আছে এই অন্যয় বা এই সমীকরণ থেকে আমরা কি করব, ডোম এন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমাদের একটু বুঝতে হবে যে আমরা ডোম বলতে আসলে কাকে বুঝি। ডোম বলতে আসলে কি এক্স এর ভ্যালুকে বলা হয় ডোম, বা এক্স কে বলা হয় ডোম, আর ওয়াই কে বলা হয় কি রেঞ্জ। সেই হিসেবে আমরা কি যদি চিন্তা করি যেখানে এক্সটা শুধু এক্সটা হলো ডোম, আর এফ অফ এক্সটা হলো কি রেঞ্জ। শুধু এক্সটা হলো কি ডোম, আর এফ অফ এক্স মানে কি ওয়াই, এফ অফ এক্স মানে কি ওয়াই, ওয়াইটা হলো কি রেঞ্জ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই প্রশ্ন থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি ডোম এবং কি রেঞ্জ কি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে কথাটা শুরুতে বলবো সেটা হলো কি আমরা জানি কি শূন্য এবং ঋণাত্মক সংখ্যার লগারিদম কি নেই। তাহলে আমরা লিখলাম যে আমরা জানি শূন্য এবং ঋণাত্মক সংখ্যার লগারিদম নেই। তার মানে কি শূন্য এবং ঋণাত্মক সংখ্যার লগারিদম কি হয় না। এমনিতেও তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে ভ্যালু হিসাব করো, দেখবা যে কি দেখাবে, যে শূন্য দেখাবে না, ম্যাথ এরর দেখাবে বা সিনট্যাক্স এরর দেখাবে। তাহলে আমরা এই থেকে বুঝলাম যে আমরা লগের পরে যে রাশিটুকু আছে এই রাশিটুকু কি হবে না। তবে এনে তোমরা এই প্রশ্ন তো আমি লিখছি, আমরা জানি শূন্য এবং ঋণাত্মক সংখ্যার লগারিদম নেই, তাহলে আমরা কি লিখবো যে লগের পরে যেই রাশিটুকু আছে সেই রাশিটুকু অবশ্যই কি হওয়া লাগবে,
অবশ্যই কি হওয়া লাগবে, 0 থেকে বড় হওয়া লাগবে। তাহলে 0 থেকে বড় হওয়া আমরা যদি ইকুয়েশন আকারে প্রকাশ করি, 1 নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। তো এই 1 নং সমীকরণে আমরা দেখলাম যে লন, লন মানে কি ই ভিত্তিক লগারিদম, আর লগারিদমের পরে যে রাশি থাকবে সেই রাশি কখনোই কি হতে পারে না, শূন্য হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে হতে পারে কি, তাহলে কি ধনাত্মক, মানে অঋণাত্মক। আমরা বলতে পারি যে এতটুকুর মান হবে কি অঋণাত্মক, মানে কি শূন্য থেকে কি বড় হওয়া লাগবে, শূন্য থেকে বড় হওয়া লাগবে। এখন আমরা যদি বলি এমনটা যে 1 নং বাক্যটি সত্য হবে যদি এবং কেবল যদি কি হয়, যদি এবং কেবল যদি কি, যে এর মধ্যে লব এবং হর দুইটাই আছে। যদি লব এবং হর উভয় কি হয়, ধনাত্মক হয়, তাহলে কি ধনাত্মক আসবে। লব এবং হর যদি উভয় ঋণাত্মক হয় তাহলেও কি হবে, ধনাত্মক হবে। তাহলে আমরা 1 নং বাক্যটি সত্য হবে যদি এবং কেবল যদি 1 নাম্বার কন্ডিশন কি a প্লাস এক্স এবং a মাইনাস এক্স উভয়ই কি হলে, ধনাত্মক হলে, উভয়ই ধনাত্মক হলে। অথবা যাতে সমস্যা না হয় সেই হিসেবে এটা কি একটা মার্কিং এত কি বলছি, এত এবং হর উভয়ই যদি ধনাত্মক কি সত্য। অথবা অথবা বি অপশনটা কি a প্লাস এক্স এবং a মাইনাস এক্স উভয়ই কি ঋণাত্মক হলে, উভয়ই ঋণাত্মক হলে। ঠিক আছে, তাহলে কি বাক্যটা সত্য, উভয় ঋণাত্মক হলেও কি এক বাক্যটি কি সত্য। আসলে আমাদের এই ডোমেন মানে বুঝতে হবে, যখনই আমাদের এক্স এর উপর শর্ত আরোপ করব তখনই কি হবে, ডোম নির্ণীত হবে। যখনই আমরা ওয়াই এর উপর শর্ত দিব তখনই কি রেঞ্জ। ঠিক আছে, তাহলে আমাদের কি স্পষ্ট আমরা বুঝতেছি ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে কি। অথবা তোমরা যদি এখানে লিখতে পারো উপরে যে ডোমেন নির্ণয়, ঠিক আছে, এই অংশটা লিখে নিতে পারো ইচ্ছা করলে, ডোমেন নির্ণয়, ডোমেন নির্ণয়। ঠিক আছে, এই ডোমেন নির্ণয়ের জন্য আমরা এই কাজটা করতেছি। তো এখন ডোমেন নির্ণয়ের জন্য আমরা বলছি কি শর্ত দিতে হবে কার উপর, এক্স এর উপর। তাহলে যে এখানে দুইটা অপশন পাইছে, একটা হলো কি ঋণাত্মক হয় তাহলে, অথবা উভয় যদি ঋণাত্মক হয় তাহলে এতটুকু রাশির মান কি হবে, শূন্য থেকে বড় হবে। তাহলে আমরা যদি এতটুকু লিখি তাহলে এখন আমাদের অপশন পাইছি কয়টা, অপশন পাইছি দুইটা। তাহলে এই দুই অপশনের জন্য আমরা অপশন এ শর্তের জন্য যদি আমরা বলি কি বলবো, এ শর্তের জন্য, এ শর্তের জন্য, এ শর্তের জন্য কি ঘটনা ঘটবে, উভয় ধনাত্মক হওয়া লাগবে। তার মানে কি a প্লাস এক্স এবং কি a মাইনাস এক্স এইরকম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছি কি অতএব এক্স গ্রেটার দেন কি এরকম। এখানে আমরা যদি দেখি এখানে হবে কি এক্স এরকম। ঠিক আছে, তাহলে এইরকম আসলো। তা এই অংশ থেকে আমরা যদি দেখি অতএব কি হবে, এ শর্তের জন্য, এ শর্তের জন্য কি ডোম বা ডোমেন, ডোমেনকে ডোম দ্বারা প্রকাশ করে। ডোমেন কি হবে, এক্স অ্যাজ এক্স গ্রেটার দেন মাইনাস এ এবং এখানে আসবে কি এবং এরকম দিলাম। ঠিক আছে, এবং কি এক্স অ্যাজ এক্স এইরকম। ঠিক আছে, তাহলে আমরা এই রকম দিলাম। এখন এর জন্য আমরা একটু চিন্তা যদি করি, এই রকমের ক্ষেত্রে কি দাঁড়ায় যে এক্স এর ভ্যালুটা কি মাইনাস এ থেকে বড় হবে। মাইনাস এ থেকে বড় হবে মানে কত বড় হবে, ধরো এখানে কি আমরা যে সংখ্যা রেখা দেখাই, এখানে আমি দিলাম কি প্লাসে, ঠিক আছে, তাহলে এখানে প্লাসে এখানে কি মাইনাসের আছে কোথায়, মাইনাস এ থেকে কি বড়, বড় কোন দিকে বড়, বড়টা কোন দিকে, অবশ্যই কি প্লাস ইনফিনিটি, কি প্লাস ইনফিনিটি। তাহলে আমাদের দেখি এই দুটোর ক্ষেত্রে আমরা যদি নিম্ন সীমাটা আগে লিখি
তাহলে মাইনাস এ প্লাস ইনফিনিটি, আর এবং এর চিহ্ন হলো এটা, আর এতটুকু এ থেকে ছোট, এ থেকে ছোট হলে কোন দিকে আসবে, আসবে কোথায়, মাইনাস ইনফিনিটি। তার জন্য এর জন্য কি করবে, যে এই দুটো লিমিটের মধ্যে নিম্ন সীমাটা হলো মাইনাস ইনফিনিটি, আর একটা হলো কি শুধু এ। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতেছি এই দুই অংশের মধ্যে এটার অর্থ কি বোঝায়, মিল। এই দুটোর মধ্যে মিল বা কমন এলাকা আছে কতটুকু, কমন এলাকা আছে কি এতটুকু। আমরা যদি একটু খেয়াল করি যে কমন এলাকা আছে কি এতটুকু, যে আমরা প্রথমত বুঝাইলাম কি, যে এইটা ছিল কি প্রথম অংশের জন্য ব্যবধি, আর দ্বিতীয় অংশের জন্য ব্যবধি হলো কি এতটুকু। তাহলে এর জন্য আমাদের কমন অংশ দেখতেছি, কমন অংশের মধ্যে কি আছে, মাইনাসে, আর হলো কি প্লাসে। তাহলে আমরা এই এতটুকু রেজাল্ট পেলাম কি মাইনাসে আর হলো কি প্লাসে, মাইনাসে আর হলো কি প্লাস এ। তাহলে প্রিয় শিক্ষার্থী এটা আমরা কার জন্য করলাম, এ শর্তের জন্য কিন্তু আমাদের কি ডোম আসছে এইরকম। ঠিক একইভাবে আমরা কি কাজ করব, আমরা বি শর্তের জন্য কিন্তু কি একইভাবে আমরা কি কাজ করব। তাহলে এই আমি এখানে যেমনটা আছে তাই যদি ঠিক রাখি ধরো, তাহলে আবার লিখবো কি বি শর্তের জন্য, বি শর্তের জন্য ঘটনা কি ঘটবে, বি শর্তটা কি দেওয়া ছিল, উভয় কি হবে ঋণাত্মক হওয়া লাগবে, উভয় কি ঋণাত্মক হওয়া, উভয় ঋণাত্মক হওয়া লাগবে। তাহলে ঋণাত্মক হওয়ার জন্য কি করবো আমরা, এ প্লাস এক্স 0 থেকে ছোট এবং এ মাইনাস এক্স কি 0 থেকে ছোট হওয়া লাগবে। তাহলে এই হিসাবে আমরা যদি এখানে দেখি, অতএব এক্স ইজ ইকুয়াল কি এইরকম আসে, এখানেও কি এক্স ইজ ইকুয়াল কি আসবে, এক্স কি বড় এইরকম আসবে, ঠিক আছে। যদি এইরকম আসে তাহলে আমরা কি বলবো, বি শর্তের জন্য ডোমেন, বি শর্তের জন্য কি হবে ডোমেন, ডোমেনটা কি আসবে, ডোমেন আসবে এরকম এক্স এস, এটা যা আছে থাকলো, এবং আমি যদি লিখি এখানে, এবং আরেকটা আসবে কি এক্স এস, আরেকটা হলো কি এক্স গ্রেটার দেন এ, এরকম আসবে, ঠিক আছে। তাহলে এর জন্য আমাদের কি ব্যবধিটা কি আসে, এর জন্য ব্যবধি আসে কি, যে মাইনাস এ থেকে ছোট, মাইনাস এ থেকে ছোট। তাহলে ছোট বলতে কি, মাইনাস এ থেকে ছোট হলে আমাদের কি করতে হবে, মাইনাস ইনফিনিটি মাইনাস এ, আর এবং এর চিহ্ন হলো এটা, আর এই অংশে কি এক্স এর ভ্যালু হবে কি এ থেকে বড়, এ থেকে বড় মানে কি ছোট, তাহলে কি এ, আর হলো কি প্লাস এতটুকু। তাহলে এর মধ্যে আমরা কি দেখতেছি, এর মধ্যে তাদের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। কিরকম, যে আমরা যদি আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটা চিত্র আঁকলাম এখানে, একটা হলো কি 0, এখানে হলো কি প্লাস এ, এখানে হলো কি মাইনাস এ দিলাম, এটা হলো কি প্লাস ইনফিনিটি, আর এটা হলো কি মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। এতটুকু আমরা কি দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের এই অংশে কি বলে, যে এক্স এর ভ্যালুটা মাইনাস এ থেকে ছোট, তাহলে মাইনাসে আছে কোথায়, এই অংশে এ থেকে ছোট, কত ছোট, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর এর জন্য যদি আমরা বলি এক্স এর ভ্যালু হলে এ থেকে বড়, এ আছে কোথায়, এই অংশে, তাহলে এ থেকে বড় মানে কি প্লাস ইনফিনিটি। তার মানে এখন এই দুইটা ব্যবধির মাঝখানে মিল অংশ কি আছে কিছু, মিল অংশ নাই মানে কি, ফাঁকা সেট, মিল অংশ নাই মানে কি ফাঁকা সেট, ফাঁকা সেট। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝলাম, যে আমরা বুঝলাম যে এ শর্তের জন্য আমাদের ডোম আসছে এতটুকু, আর বি শর্তের জন্য আমরা ডোম পাইছি কি এতটুকু। এখন আমরা এখানে কি বলছিলাম, যে দুইটা শর্তের মাঝখানে কি কন্ডিশন, অথবা দেওয়া আছে। তাহলে অথবা যদি থাকে তাহলে আমরা কি লিখবো, অতএব কি, যে অতএব আমরা বলবো যে এখানে কি, যে অতএব নির্ণেয় ডোম, অতএব নির্ণেয় ডোম বা ডোমেন, ইজ ইকুয়াল কি হবে, এ শর্তের ডোম, ঠিক আছে, অথবা বি শর্তের ডোম, এইরকম, ঠিক আছে। তাহলে এ শর্তের ডোম কি পাইছি আমরা, এ শর্তের ডোম পাইছি আমাদের এই অংশ কি দেখতেছি, মাইনাসে প্লাস এ, অথবার চিহ্ন হলো কি এইরকম, অথবার চিহ্ন দিলাম, আর বি শর্তের ডোম পাইছি কি ফাঁকা সেট। তার মানে কি দাঁড়ালো, এতর মধ্যে মিল অমিল, এটার অর্থ কি মিল অমিল কি আছে, মাইনাসে প্লাসে।
তার মানে প্রিয় শিক্ষার্থী, এই যে অংশটা আমরা দেখলাম যে এই শর্তে নির্ণয় ডোম কিন্তু আমরা পাই পাচ্ছি, ডোমেন আমাদের কি নির্ণয় হলো। এখন এই ডোমেন নির্ণয় যে আমরা করলাম, আমাদের প্রশ্নে কিন্তু কি থাকবে, প্রশ্নে কিন্তু এই যে এ আমরা ব্যবহার করতেছি, আসলে প্রশ্নের মধ্যে কি থাকবে না, এ নাও থাকতে পারে, যেমন এর পরিবর্তে 2 থাকতে পারে, তাহলে 2 + x 2 - x, অথবা 5 + x 5 - x। মোট কথা এর পরিবর্তে কি যে কোনো কি মান থাকতে পারে। আমরা শুধুমাত্র কি এইভাবে আমাদের সিস্টেম মতো করে যাব, আর এখানে কি যখন এখানে 4 থাকবে, এখানে 4 থাকবে, তখন কি রেজাল্ট আসবে, -4 + 4, -4 + 4। আমরা কি দেখলাম, একটা মানে একটা মডেল আমরা বা একটা ফরম্যাট আমরা কি করলাম, তৈরি করলাম। এই ফরম্যাট অনুযায়ী আমাদের যেমনটা দেওয়া থাকবে, এরকমই কিন্তু অসংখ্য অঙ্ক আমাদের কি কাজের মধ্যে দেয়া আছে। তাহলে এই অঙ্কটা যদি আমরা কতগুলো অঙ্ক, সবগুলো অঙ্ক করাই কিন্তু আমাদের পক্ষে কি সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থী, শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, যে আমরা শুরুতেই কিন্তু বলছিলাম যে আমাদের কি ডোমেন নির্ণয় করা, এনে বলছিলাম 1 নং বাক্যটি সত্য হবে এই দুটো শর্ত পালন করলে। এই দুটো শর্তের মধ্যে কি আছে, এক্স আছে। আমি বলছি এক্স এর উপর শর্ত দেওয়া মানেই হলো কি ডোম নির্ণয় হয়ে গেল। ডোম নির্ণয় করতে গেলে কার উপর শর্ত লাগে, এক্স এর উপর শর্ত লাগে। তাহলে সেই হিসাবে আমরা লিখলাম নির্ণয় ডোমেনটা কি হবে, এ শর্তের ডোম অথবা বি শর্তের কি ডোম, বি শর্তের ডোম। তাহলে এখন এ শর্তের ডোম কি পাইছি, এ শর্তের ডোম হলো কি মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে, আর বি শর্তের ডোম পাইলাম কি ফাঁকা সেট, ফাঁকা সেট লিখলাম। এখন এর অর্থ কি মিল অমিল, এর অর্থ মিল অমিল যদি হয়, এই দুটোর মধ্যে মিল অমিল কি আছে এতটুকু, তাহলে আমাদের কিন্তু ডোম কি আমরা পেয়ে ফেললাম, ডোম কি পেয়ে ফেললাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই অবস্থা আমরা চলে যাব কোথায়, রেঞ্জ নির্ণয়। এই অবস্থা কি কোথায় যাব, রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে চলে যাব। তাহলে আমরা লিখি একটু যে এখানে কি রেঞ্জ নির্ণয়, রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয় মানে কি বলছিলাম, কার উপর শর্ত প্রয়োগ করতে হবে, ওয়াই এর উপর শর্ত প্রয়োগ করতে। তাহলে আমরা দেখি আমাদের কি আছে, ওয়াই ইজ ইকুয়াল কি এফ অফ এক্স, বা আমরা যদি এতটুকু না লিখি ln a + x a - কি x, এরকম আমরা কি লিখতে পারি। তাহলে লিখলে এই অংশে আমরা কি লিখতে পারি, লগ ই ভিত্তিক a + x আর হলো কি a - x। এই অংশ যদি আমরা ওয়াই রাখলাম, আমরা বলছি কোনো একটা সমীকরণ থেকে যদি আমরা কি লগ বিদায় করতে চাই, তাহলে সূত্র কি, যে এখানে ভিত্তির উপরে যা থাকবে তা এক পাশে থাকবে, ভিত্তি আর এক পাশে যাবে, আর এক পাশের অংশটা কি হবে, কিসে পরিণত হবে, পাওয়ারে পরিণত হবে বা গাতে পরিণত হবে। তাহলে কি দেখলাম আমরা প্রিয় শিক্ষার্থী, যে এই অংশ থেকে লগ কিন্তু অপসারণ করলাম। লগ অপসারণ করার ক্ষেত্রে নিয়ম হলো কি, ভিত্তির উপরে যা আছে তা এক পাশে থাকবে, ভিত্তি আর এক পাশে যাবে, আর এক পাশে যেটা আছে সেটা কি পাওয়ার হবে। তাহলে এই হিসাবে আমরা যদি এমনটা চিন্তা করি যে লগ বিদায় হবে, ঠিক আছে, এক পাশের উপরে যা আছে, উপরে বলতে এতটুকু, এতটুকু কি থাকবে, ঠিক থাকবে, ঠিক রাখলাম। আর এই অংশে কি ই এক পাশে আসবে, আর এই অংশটা কি হবে, পাওয়ার হবে, ঠিক আছে। তাহলে এই অংশ যদি পাওয়ার হয়, এখন এই অবস্থায় আমরা কি কাজ করব, এই অবস্থায় আমাদের এই অংশে যে আমরা কাজ করলাম, এর বলছি কি যে ই এক পাশে আসলো, ওয়াই আসলো। এখন এই অংশ থেকে আমাদের কি ওয়াই এর উপর শর্ত দেওয়া মানে কি এক্স এর ভ্যালু বের করতে হবে। আমাদের এই অংশ যদি আমরা কি করি, যোজন বিয়োজন করি, +1, আর এই অংশে কি লিখলাম, ই ভিত্তিক ওয়াই - 1 ইজ ইকুয়াল কি a + x + a - x। এই অংশে কি a + x - a, এতটুকু কি কাজ করলাম, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তাহলে এতটুকু কাজ আমরা করলাম। আমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম ডোম নির্ণয়ের ক্ষেত্রে এক্স এর উপর শর্ত আরোপ করতে হবে, আর এক্স এর উপর শর্ত আরোপ করা মানে ওয়াই এর মান বের করতে হবে, ঠিক আছে। ঠিক একইভাবে এখন আমি যদি বলি যে রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে কার মান বের করতে হবে, রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে ওয়াই এর উপর শর্ত আরোপ করতে হবে, আর ওয়াই এর উপর শর্ত আরোপ করা মানে এক্স এর ভ্যালু বের করতে হবে। কি কার ভ্যালু বের করতে হবে, রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে এক্স এর মান বের করতে হবে, কিন্তু শর্ত আরোপ করতে হবে কার উপর, ওয়াই এর উপর। সেই হিসাবে আমরা এই অংশ থেকে কি এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা দেখো উভয় পাশে কি যোজন বিয়োজন করছি, এক্স এক্স যদি কাটতে পারি, কাটলে শেষ পর্যন্ত কি হয়, আমরা যদি দেখি কাটার পরে একটাতে কি পাই, আমরা এক পাশে যোজন বিয়োজন যা ছিল তা লিখলাম, যোজন বিয়োজন যা ছিল তা যদি আমরা লিখি, এক পাশে কি কি দাঁড়ালো, এখানে আসলো ই ভিত্তিক ওয়াই +1, ই ভিত্তিক ওয়াই -1। এই অংশে কি 2a/কি 2x, 2a/2x, 2 যদি আমরা কাটি, আমরা তাহলে কি লিখতে পারি, x/a ইজ ইকুয়াল কি, যদি ব্যস্তকরণ করি তাহলে কি ই ভিত্তিক ওয়াই -1, ই ভিত্তিক ওয়াই প্লাস কি 1।
এইরকম আমরা পাইলাম। তাহলে এই অংশ থেকে আমরা ব্যস্তকরণ করছি। এখন এই অংশ থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বের করি তাহলে কি হবে, ই ভিত্তিক ওয়াই মাইনাস ওয়ান, আর এই অংশ থাকবে কি ই ভিত্তিক ওয়াই প্লাস ওয়ান। এতটুকু আমরা পাইলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই শেষ পর্যন্ত কি কার ভ্যালু পাইলাম, এক্স এর ভ্যালু কিন্তু আমরা কি পাইলাম। শর্ত দেখতেছি কি, যেখানে ওয়াই সম্বলিত রাশি আছে সেই জন্য কি শর্তটা কার উপর আসবে, ওয়াই এর উপর আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই অংশে আমরা যদি বলি এক্স এর ভ্যালু পাইছি, শর্ত কার উপর দিব, এতটুকু বিলংস টু আর হবে। আর হবে কখন, আর হবে যদি এবং কি কেবল যদি, এতটুকু কি বাস্তব সংখ্যা হবে কখন, যদি এবং কেবল যদি কি, যদি কি হয় ওয়াইয়ের মানটা আমরা দেখো, ওয়াইয়ের মানটা যদি আমরা কি জিরো চিন্তা করি তাহলে কি দাঁড়ায়, ওয়াইয়ের মানকে যদি আমরা জিরো চিন্তা করি তাহলে কি দাঁড়ায়, ই এর পর জিরো, কোনো কিছুর পর জিরো হলে তার মান কত, ওয়ান। আমি বলতেছি যে ওয়াই ইজ ইকুয়াল যদি আমরা জিরো চিন্তা করি, জিরো চিন্তা করলে কি ঘটনা হয়, এক্স ইজ ইকুয়াল কি দাঁড়ায় দেখো, এ ই এর পর জিরো মাইনাস ওয়ান, ই এর পর কি হবে জিরো প্লাস ওয়ান। তার মানে আমরা দেখতেছি এখানে কি এ ঠিক আছে ওয়ান মাইনাস ওয়ান, আর এখানে কি ওয়ান প্লাস ওয়ান, তার মানে কি দাঁড়ায় টু এ ইন্টু কি জিরো, তার মানে কি জিরো, তার মানে একটা ভ্যালু কিন্তু আমরা পাইতেছি বাস্তব সংখ্যা থেকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ওয়াই এর মান কি জিরো হইতে পারে। এবার আমরা যদি এই রকমটা চিন্তা করি যে ওয়াই এর মান যদি মাইনাস দিই, ওয়াই ইজ ইকুয়াল যদি মাইনাস ওয়ান হয়, হলে ঘটনা কি ঘটবে, ঘটনাটা এইরকম হয় যে এখানে এক্স ইজ ইকুয়াল কি দাঁড়ায়, এর এ থাকবে ই এর পর কি মাইনাস ওয়ান, আর এখানে হবে কি যে ই এর পর মাইনাস ওয়ান প্লাস কি ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো একটু যে এর অর্থ কি ওয়ান বাই ই মাইনাস ওয়ান, এখানে কি আসে ওয়ান বাই ই প্লাস ওয়ান। তার মানে ওয়ান বাই ই এর ভ্যালু কিন্তু ধরো আমি ধরে নিলাম 2.71, তার মানে ওয়ান বাই 2.71 মানে একটা ভ্যালু আমরা কিন্তু পাইতেছি। তার মানে কি হরের অংশে আমরা ভ্যালু পাইতেছি। ঠিক এই অংশেও কিন্তু দেখো ওয়ান বাই ই মানে ওয়ান বাই 2.71, এখানেও কিন্তু একটা কি ভ্যালু পাইতেছে। তাহলে সেই ভ্যালু কাজ করার পরেও কিন্তু শেষ পর্যন্ত কি ভ্যালু পাওয়া যাচ্ছে, তার মানে কি মাইনাস ওয়ানের জন্য কি সত্য হইতেছে। ঠিক একইভাবে আমরা যদি প্লাস ওয়ান দিয়ে চিন্তা করি তাহলে কি হবে, প্লাস ওয়ান দিয়ে চিন্তা করলে কি হবে ঘটনা, প্লাস ওয়ান দিয়ে চিন্তা করলে ঘটনা হবে কি, এখানে কি হয় যে এখানে রেজাল্টটা কি আসতেছে, রেজাল্টটা আসতেছে দেখো এই 2.71 থেকে 1 চলে গেলেও একটা ভ্যালু থাকতেছে, এখানে কি 2.71 এর সাথে কি 1 যোগ করলেও কি একটা ভ্যালু পাইতেছে। তার মানে ক্যালকুলেশন করে কি এর ভ্যালু কি বের করা সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতেছি জিরোর জন্য সত্য, ওয়ানের জন্য সত্য, মাইনাস ওয়ানের জন্য কি সত্য। সেই হিসেবে আমরা বলবো কি ওয়াই এর মান যদি জিরো থেকে বড় হয় অথবা জিরোর সমান হয়, অথবা এই অংশ কি জিরো থেকে যদি ছোটও হয়, জিরো থেকে ছোট মানে কি জিরো থেকে যদি ছোটও হয় তারপরেও কি আর মান পাওয়া কি সম্ভব, তার মান পাওয়া কি সম্ভব। তার মানে প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম যে আসলে ঘটনাটা এরকম যে ওয়াই এর ক্ষেত্রে মান যদি কি বলছি জিরোর জন্য সত্য হইতেছে, ওয়ানের জন্য সত্য, মানে একটা বাস্তব সংখ্যা মানে বাস্তব রাশি পাইতেছি আমরা। আবার মাইনাস ওয়ানের জন্য আমরা কিছুক্ষণ আগে দেখছি যে বাস্তব সংখ্যা আমরা পাইতেছি। তার মানে কি যে তার এতটুকু দাঁড়াইলো যে আমরা সংখ্যা রেখার মধ্যে যে আমরা বিবেচনা করি, সংখ্যা রেখার মধ্যে যদি তিনটা শর্ত বিবেচনা করি যে এখানে ওয়াই গ্রেটার দেন জিরো, এখানে ওয়াই ইজ ইকুয়াল কি জিরো, আর এই অংশে কি ওয়াই লেস দেন জিরো, এই তিনটা শর্তের জন্য যদি হয় তাহলে সেটা অবশ্যই কি সেটা কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে আমরা এখানে দেখলাম কি তিনটা শর্তই কি কার্যকর। তাহলে সেই হিসাবে আমরা কি বলবো, অতএব রেঞ্জ, অতএব কি যে তিন শর্তের জন্য কার্যকর হয় কেবল যদি এত হয় তাহলে কি বলবো, অতএব কি রেঞ্জ, অতএব রেঞ্জ কি রেঞ্জ এফ ইজ ইকুয়াল কি হবে আর হবে। কারণ কি আর হওয়ার জন্য শর্ত কি সংখ্যা তিনটা শর্ত দেখি, এই তিনটা শর্তের জন্য যদি কি করে শর্ত পূরণ করে, মানে তিনটা শর্ত যদি পূরণ করে তাহলে সেই রেঞ্জ কার রেঞ্জ এফ এর রেঞ্জ কি হবে ইজ ইকুয়াল কি আর হবে। আর মানে কি রিয়েল নাম্বার, আর মানে কি রিয়েল নাম্বার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আসলে যে অঙ্কটা করলাম একটু ক্রিটিক্যাল অঙ্ক ছিল। এই ক্রিটিক্যাল অঙ্কটা যারা বুঝেছ তারা আশা করি এই জাতীয় যতগুলো অঙ্ক আছে, ঠিক আছে, সবগুলো অঙ্কই কি তোমাদের পক্ষে করা কি সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মাগফিরাতুন।